This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মিঠুন চক্রবর্তী একেবারে প্রথম দিন থেকে আমরা দেখছি বিভিন্ন কেন্দ্রে ছুটে যাচ্ছেন। এর আগে উত্তরবঙ্গে গেছিলেন, দক্ষিণবঙ্গে একের পর এক প্রার্থীদের প্রচার করছেন। এবার পরিবর্তন না হলে বাংলায় পরিস্থিতি ভয়াবহ হবে। বিজেপি 400 পার করলে বড় সুখবর পাবে গোটা দেশ। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। এখানে অনেক আছে যারা কোনো পার্টি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এগিয়ে আসুন, বিজেপি জয়েন করুন, বিজেপি ভোট করুন। কারণ এইবার যদি পরিবর্তন না আসে, আগের দিনে পশ্চিমবঙ্গ খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাংলার সংস্কৃতি অলরেডি ডাউনহিল, তাকে বাঁচাতে হলে বিজেপিকে আসতেই হবে। পূর্ব মেদিনীপুরে ময়নাতে এনআইএ তদন্ত হচ্ছে, এনআইএ আধিকারিকরা এসছে, বোম বন্দুক, এটাই কি বাংলা সংস্কৃতি? আপনি তো একজন বাঙালি, কি বলবেন? আমার খারাপ লাগছে, কিন্তু কি বলবো, এর একটাই রাস্তা, ভোটে অন্য পার্টি পরাজিত করে বিজেপিকে নিয়ে আসুন। 400 পার তো আমিও বলছি, কারণ 400 পার হলে আমি জানি ভারতবর্ষ একটা খুশখবরি যাবে, ভারতবর্ষ না পৃথিবীতে যেই খুশখবরি যাবে। আমি তো প্রে করবই আব কি বার 400 পার। ঘড়ির কাঁটা 3:38। এই মুহূর্তে আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। বড় খবর নিঃসন্দেহে, জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। বড় খবর এই মুহূর্তে, জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। দমদম মহিলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন মাম্পি। গতকালই বিজেপি কর্মী জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেপ্তার নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। দমদম মহিলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন মাম্পি। গতকালই বিজেপি কর্মী জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেপ্তারি নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। নিশ্চয়ই মনে আছে আপনাদের, শুধু মাম্পি কেন, একের পর এক মামলার ক্ষেত্রে রাজ্য পুলিশ বিগত কয়েকদিনে হাইকোর্টে তিরস্কারের মুখে পড়েছিল। সবকটাই প্রায় এই সন্দেশখালী কেন্দ্রিক। এই মুহূর্তের বড় খবর, জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। দমদম মহিলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন মাম্পি। গতকালই বিজেপি কর্মী জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেপ্তার নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। নিশ্চয়ই মনে আছে, এর আগে আপনাদের নিরাপদ সর্দারের ক্ষেত্রেও হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়েছিল রাজ্য পুলিশকে। মাম্পি দাস বিজেপি কর্মী, জেল থেকে ছাড়া পেলেন তিনি। দমদম মহিলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন মাম্পি। গতকালই বিজেপি কর্মী জামিন মঞ্জুর করে হাইকোর্ট। রঞ্জিত ধর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী রঞ্জিত। দেখো, ইতিমধ্যেই কিন্তু বসিরহাট জেলা আদালত থেকে যে রিলিজ অর্ডার, সেই রিলিজ অর্ডার এসে পৌঁছেছে মিনিট 5 আগে, এবং সেই রিলিজ অর্ডার নিয়ে এই মুহূর্তে কিন্তু সুপারের ঘরে যাওয়া হচ্ছে। জেল সুপার কিন্তু ইতিমধ্যেই নিচে নেমেছে, এবং মাম্পিকে যে সেলে রাখা হয়েছিল সেই সেল থেকে, অর্থাৎ বেল্ট বন্ডে, কিন্তু সেই সেল থেকে বার করে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, কিন্তু তারপরেই কিন্তু মাম্পিকে এই দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বার হবে, এবং তারপরে কিন্তু তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিজেপির গুটি কয়েক কর্মী সমর্থক এবং সন্দেশখালীর বাসিন্দারা তারা এসে উপস্থিত হয়েছেন, এবং মাম্পির পরিবারের লোকজনও তারা এসছেন। এবং এই মুহূর্তে কিন্তু দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু হাঁটো নিশ্চিত নিরাপত্তা বজায় রেখেছে, এবং যারা রিপোর্টাররা রয়েছে তারা কিন্তু অনধিকার প্রবেশ, অর্থাৎ যে জেল কম্পাউন্ড আছে, কম্পাউন্ডের বাইরেই আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যেই কিন্তু সেই কাগজ, অর্থাৎ রিলিজ অর্ডারটা নিয়ে কিন্তু জেল সুপারের ঘরে নিয়ে যাওয়া হয়েছে, এবং আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু মাম্পির মুক্তি হবে। আর কিছুক্ষণের মধ্যে এই নজর রাখো, জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস। দমদম মহিলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন মাম্পি।
নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকালই বিজেপি কর্মী জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না পৌঁছানোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেপ্তারি নিয়ে আদালতে তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। আর এই মুহূর্তে রঞ্জিত যে ছবি তুলে ধরছিল, মাম্পির বাড়ির লোক সেখানে পৌঁছে গেছেন বিজেপি কর্মীর সমর্থকরা। সম্ভবত জেল থেকে বেরিয়ে সন্দেশখালী যাবেন বিজেপি কর্মী মাম্পি দাস। দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। যাবো দীক্ষার কাছে। দীক্ষা, দেখো, আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগেই মাম্পি অর্থাৎ পিয়ালি দাসের যে আইনজীবী, তিনি বসিরহাট কোর্ট থেকে মাম্পি দাস তাকে যে রিলিজ করা হয়েছে সেই কোর্ট থেকে কাগজপত্র নিয়ে এলেন এবং সেই কাগজপত্র দমদম জেলের কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে পেশ করলেন এবং কিছুক্ষণ পরেই সেই সমস্ত কাগজপত্র দেখি মাম্পি দাস ছাড়া হবে সেটা বলা বাহুল্য। এবং গাড়িও ইতিমধ্যেই চলে এসেছেন এবং বেশ কিছু বিজেপি এখানকার যে নেতা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। কারণ মাম্পি দাসকে যে আজকে ছাড়া হবে সেটা আমরা জানি। আদালত অবশ্যই রায় দিয়ে দিয়েছিল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আদালতের রায়ও যতক্ষণ না পর্যন্ত লোকাল কোর্ট অর্থাৎ নিম্ন আদালতের অর্থাৎ নিয়ে গিয়ে সেখানে থেকে মঞ্জুর করে আনতে হয় যে আজকে ছাড়া পাবেন, সেটাই আজকে বসিরহাট কোর্ট থেকে সেই পেপার নিয়ে আসা হলো। এবং এরপরেই কিন্তু মাম্পি দাসকে এখান থেকে নিয়ে যাবেন তার পরিবারের লোকজন, সেটাই। এবং দমদম জেলের বাইরে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ধন্যবাদ দীক্ষা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।